তো ভাই এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম যে শয়তান কাকুজু চিরকুর লাশ দিয়ে ব্ল্যাক মার্কেট থেকে টাকা নিয়ে আসে, তবে শালায় এত বেশি খাচ্চর যে একটা একটা করে টাকা গইনা তারপরে ওই টাকাগুলোকে নেয়। ওই সময় হিডান গিয়া বাইরে অপেক্ষা করতেছিল, আর এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই যে হিডানের পিছনে কেউ একজন আসে। হিডানের মনে হয় যে এটা হইতাছে কাকুজু, কিন্তু ধাপ্পা এটা কাকুজু না, এটা হইতাছে আমাদের সেন্সে আসুমা। আসুমার সাথে সাথেই শুরিকেন দিয়া হিডানের উপরে আক্রমণ কইরা দেয়, আর তখন হিডান নিজের ব্লেডের মাধ্যমে সেগুলোকে ব্লক কইরা ফেলে। তারপরে হিডান আবার নিজের ব্লেড দিয়েই আসুমার উপরে আক্রমণ করে, যেটাকে আসুমাও ব্লক করে। ঠিক ওই মুহূর্তে বাকি যে দুজন আছে আসুমার টিমের মধ্যে তারা হিডানের উপরে আক্রমণ কইরা দেয়, এবং শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে হিডানকে ধইরা ফেলে। আর এই সুযোগে বাকি দুজন নিজেদের তলোয়ার দিয়ে হিডানের ফাঁক কইরা দেয়। আর এটা দেখার পরে আমাদের হিরোদের মনে হয় যে ওরা হিডানকে হারাই দিছে, কিন্তু ভাই সাহেব এর আগের পার্টের শেষেই কিন্তু আমরা কাকুজুর কাছ থেকে জানতে পারছিলাম যে হিডান হইতাছে অমর। তো আমরা দেখতে পাই হিডান তো চিল করতেছে, আরে ভাই ব্যথা পাইছি, তোরা কারারে হুদাই আমার উপরে আক্রমণ কইরা দিলি। আর এটা দেখার পরে তো ভাই শিকামারুর কলজা হাতে চলে আসে। এরা তো একেবারে অবাক, এরা দুজনে মিল্লা ওকে একেবারে চিচিং ফাঁক কইরা দিছে, তারপরে ওই জিন্দা কেমনে। হিডান তো এমন ভাবে কথা কইতাছে যেন হিডান এখানে মজা করতেছে। একজন জিজ্ঞাসা করে তুই কি অমর নাকি, আর হিডান বলে যে গাদার বাচ্চারা এখনো বুঝতে পারতাছস না যে আমি মরি নাই, আমি তোকে আবার জিজ্ঞাসা করতাছি তোরা কারা। আর তখন হিডান আসুমার কোমরের মধ্যে থাকা ওই কাপড়টাকে দেখতে পায়, যেটা হইতাছে গার্ডিয়ান শিনোবির কাপড়। যাই হোক এরা বইলা দেয় যে এরা হইতাছে শিনোবি লিভ ভিলেজের, আর ওদেরকে অর্ডার দেওয়া হয়েছে যেন আকাশকির যে কোনো একটা মেম্বারকে সামনে দেখার সাথে সাথেই তাকে বাস দিতে পারে, মানে আকাশকির মেম্বারদেরকে একেবারে মেরে ফেলার আর কি। আমরা অলরেডি জানি যে তোরা জোড়ায় জোড়ায় থাকস। আমার প্ল্যান ছিল আমরা একজনকে আগে চিচিং ফাঁক করবো, তারপরে গিয়ে আরেকজনের সাথে ফাইট করবো, তারপরে ওরা বন্দি বানায় কুত্তার মতো ভিলেজের মধ্যে নিয়ে যাবো। কিন্তু হিডানের অমর হওয়ার কারণে এখন ওদের প্ল্যানকে পরিবর্তন করতে হইব আর কি। আর শিকামারু তো ভাই চিন্তা করতে করতে নিজের মাথার তারকে একেবারে নাড়াচাড়া দিয়ে লাইতাছে। লিটারালি হিডানের এবিলিটি দেখে শিকামারু নিজের চোখকে বিশ্বাসই করতে পারতাছে না। হিডান বলে যে তোরা অনেক বড় ভুল কইরা লাইছস আমার উপরে প্রথম আক্রমণ কইরা। আসুমা যখনই জিজ্ঞাসা করে যে তোর পার্টনার কই, ঠিক ওই মুহূর্তেই কাকুজু শিকামারুর পিছনে চলে আসে, আর সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। কাকুজু এক ঘুষি দিয়েই বিল্ডিং এর একেবারে 12টা বাজায় লাইছে, তবে শিকামারু সেটাকে ডজ করতে পারছে। তবে এটার কারণে হিডান শ্যাডো পজিশনিং থেকে মুক্ত হইয়া যায়। তার মানে হইতাছে যে এখন ওদের একসাথে দুই জানোয়ারের সাথে ফাইট করতে হইব। কাকুজু সরাসরি যাইতাছিল শিকামারুর কাম তামাম করতে, তবে কাকুজুর সামনে চলে আসে আসুমা সেন্সে, আর আসুমা সেন্সে কোতেৎসু এবং ইজুমুকে রিট্রিট করতে বলে, যে কারণে ওরা দুজনেই হিডানের কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু ভাই সাব কাকুজু আসুমাকে দেখার পরে অনেক বেশি খুশি হয়, কারণ হইতাছে আসুমার মাথার মধ্যেও একটা বাউন্টি আছে, যেটা হইতাছে 35 মিলিয়নের। তবে তখন হিডান বলে যে হিডান একাই ওদের তিনজনের সাথে ফাইট করব, মানে শিকামারু, কোটেৎসু আর ইজুমুর সাথে। আর হিডান প্রথমে নিজের রক্ত দিয়া মাটির মধ্যে একটা চিহ্ন বানায়, যেটার মাধ্যমে হিডান জাসিনের পূজা করে। আসুমা শিকামারুকে বলে আমি আক্রমণ করতাছি, তুই যদি 1 সেকেন্ডের জন্য এই ইমমর্টালকে শ্যাডো পজিশনিং এর মধ্যে আটকাইতারস, ওই মুহূর্তে আমি ওর মাথাকে আলাদা কইরা দিব। শিকামারু বলে যে কিন্তু এটা অনেক বেশি বিপজ্জনক হইতে পারে। কোতেৎসু বলে যে তাহলে আমিও আপনার সাথে আক্রমণ করবো, কিন্তু এটা শুনে আসুমা রেগে যায়, তোরা বুঝতে পারতাছস না এটাই হইতাছে আমাদের একমাত্র রাস্তা। এতে শিকামারু চিন্তা করতে থাকে আমি জীবনেও আসুমাকে এইরকম করতে দেখি নাই। আসুমা এদেরকে বলে দেখ এরা দুজনেই হইতাছে মনে হয় আমার থেকে বেশি শক্তিশালী। ইজুমু আর কোটেৎসু শিকামারুকে সাপোর্ট দিব। ইজুমু তখন একটা আইডিয়া দেয়, আমরা যেহেতু এখন এনিমির পাওয়ার সম্পর্কে জানি, তো আমরা ফিরা গিয়ে আবার বাকিদের সাথে মিল্লাইসা তাদের উপরে আক্রমণ করি। কিন্তু সমস্যা হইতাছে যে ওরা দুজন কি এদেরকে এখান থেকে যাইতে দিব? যদি হিডান একা থাকতো তাইলে হিডানের কাছ থেকে ওরা পালাইতে পারতো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আছে কাকুজু, কাকুজু এখান থেকে কাউকে পালাইতে দিত না, বিশেষ করে আসুমাকে। এই জন্য আসুমা বলে যে আমাদের একটা রিস্ক নিতেই হইব, ওদেরকে আমাদের এখানেই শেষ করতে হবে। শিকামারু তো মনে মনে চিন্তা করতে থাকে যে আসুমা কি নিজেকে স্যাক্রিফাইস করার চিন্তা করতেছে নাকি। এদের একজন হইতাছে অনেক বেশি শক্তিশালী, আরেকজন হইতাছে ইমমর্টাল। ওদের সাথে ফাইট করা আমাদের জন্য অনেক বেশি রিস্কি, কিন্তু তারপরেও আসুমা এইরকম একটা ভয়ঙ্কর মুভ কেন করতে চাইতাছে। শিকামারু চিন্তা করতে থাকে যে আমরা তিনজনই হইতাছি চুনি না, আসুমা হইতাছে একমাত্র জনির আমাদের টিমের মধ্যে, আর আসুমা ওদের সাথে ফাইট করার সময় আমাদের জন্য অনেক বেশি চিন্তিত থাকবো। বন্ধুরা এখন তো বাংলাদেশে শীতকাল, তোমরা অবশ্যই শীতের কাপড় চোপড় কিনবা। এই জন্য আমি বলতাছি তোমরা আমাদের হুডিগুলোকে ট্রাই করতে পারো। আমাদের হুডি এবং গেঞ্জিগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করা, তোমরা ডিজাইনগুলোকে দেখে নাও।
তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার মাধ্যমে আমাদের হুডি অথবা টি শার্ট গুলোকে অর্ডার করতে পারো। এই জন্য শিকামারু একটা প্ল্যান বানাইতে থাকে, আর শিকামারু চিন্তা করার পরে আসুমাকে বলে যে স্যাক্রিফাইস এটা আপনাকে স্যুট করে না সেন্সে। তবে আসুমা শিকামারুকে বলে যে চিন্তা করিস না, আমি কাউকেই স্যাক্রিফাইস হইতে দিতাম না, কারণ হইতাছে এখন তুই আমার সাথে আসস। কিন্তু এটা শোনার পরে শিকামারুর আরো বেশি মাথা খারাপ হয়ে যায়, কারণ হইতাছে আসুমা শিকামারুকে বিশ্বাস করতেছে যে শিকামারু যে কোনো একটা স্ট্র্যাটেজি বানাইতে পারবো। আর হিডান তো নিজের ভিতরে ঢুকানো তলোয়ার গুলোকে বের করতে থাকে। তোদের কি প্ল্যানিং করা হয়েছে? জাসিন তোদেরকে পানিশমেন্ট করব, কারণ তোরা অন্যদের দুঃখ কষ্ট বুঝোস না। ভাইরে ভাই এই গাদার বাচ্চায় কি কয় আমার মাথায় ঢুকে না। আর শিকামারু তখনই নিজের স্ট্র্যাটেজি বানাইতে শুরু কইরা দেয়। আসুমা নিজের চাকরা ব্লেডের মধ্যে চাকরাকে অ্যাক্টিভ করে আর সাথে সাথেই আক্রমণ কইরা দেয় হিডানের উপরে। হিডানের হাতের মধ্যে ছিল কোটেৎসুর তলোয়ার, যেটাকে আসুমা 2 টুকরা কইরা দিছে। তখনই শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে হিডানকে আবারও আটকানোর চেষ্টা করে। যদি 1 সেকেন্ডের লাগেও আটকাইতে পারে তখনই আসুমা হিডানের মাথাকে একেবারে আলাদা কইরা দিব, কিন্তু হিডান সেটা হতে দেয় না। হিডান লাফ দিয়ে উপরে চলে যায়, আবার আসুমার উপরেও আক্রমণ কইরা দেয়। আর ওই ব্লেডকে মাটির মধ্যে হান দেয়, ওই ব্লেডের দড়িতে টান দিয়ে ব্লেডের দিকে যাইতে শুরু কইরা দেয়, যে কারণে শিকামারুর শ্যাডো আবারও হিডানকে ধরতে পারে না। আর এই মুহূর্তে হিডান আসুমার অ্যাটাককে ব্লক করার সাথে সাথে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু থেকেও বাঁচতাছিল। তারপরেও শিকামারু অনেক বেশি চিন্তিত ছিল। শিকামারু শুধু এটাই চিন্তা করতেছিল যে ওর সাথে ফাইট করে আমরা কি করতে পারবো, কারণ হইতাছে ওই ইমমর্টাল, আর ওদের যে চাকরা আছে সেটাও কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাইব, তখন গিয়া ওদের কি হইব। আর আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতাছে ওরা একবার মরলে কাম তামাম, ওদেরকে আর বাঁচান যাইতো না। আর তারপরে হিডান আবার ওদের উপরে আক্রমণ করতে আসে। তবে ওই মুহূর্তে আসুমা চিরকুর ওই জুৎসুটাকে ব্যবহার করে, যেটাকে হিডান এবং কাকুজু দুজনেই চিনতে পাইরা যায়। আর এটার মাধ্যমে আসুমা হিডানকে দূরে পাঠাই দিতে পারে। আসুমা বলে যে এটা হইতাছে চিরকুর জুৎসু, কিন্তু চিরকুই এটা ভালোভাবে করতে পারে, আমি ঠিকভাবে করতে পারি না। আর আসুমাকে এই জুৎসু করতে দেখার পরে কাকুজু বলে যে হিডান ওদেরকে দুর্বল মনে করিস না, কিন্তু হিডান বইলা দেয় তুই ওই দাঁড়ায় থাক, আমি ওদের সাথে একা ফাইট করতাছি। তারপরেও শিকামারু আর আসুমা হিডানের উপরে আক্রমণ করতে থাকে, কিন্তু হিডানের কিছুই করতে পারতাছিল না। শিকামারু চিন্তা করে যে একজন আমাদের সাথে ফাইট করতেছে, আরেকজন দাঁড়ায় রয়েছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই ওই কোন সময় আমাদের উপরে আক্রমণ কইরা দেয়। আর এটার জন্যই কোটেৎসু আর ইজুমু নজর রাখতেছে। আর ঠিক ওই মুহূর্তে হিডান সুযোগ পায় ওদের 3 জনের উপরে আক্রমণ কইরা দেয়, এটা মনে কইরা যে ওরা হইতাছে দুর্বল। কিন্তু ওই মুহূর্তে হিডান একটা চালাকি করে, হিডান ওদের উপরে আক্রমণ না কইরা আবার আসুমার উপরে আক্রমণ কইরা দেয়। আসুমা সেটাকে ব্লক কইরা দেয়, কিন্তু তারপরে ওর ব্লেডের মধ্যে হইতাছে 3টা ব্লেড। সবচেয়ে বড় ব্লেডটা গিয়া আসুমার চেহারার মধ্যে একটু লাগিয়া যায়, যে কারণে আসুমার রক্ত বের হয়ে আসে। আর তারপরে হিডান আবার নিজের ব্লেডকে নিজের কাছেই ফিরায় আনে। আসুমা তখন বার্নিং অ্যাশ জুৎসুর ব্যবহার কইরা সেখানে ধোয়া ধোয়া কইরা ফেলে, আর হিডান ওই ব্লেডের মধ্যে থাকা রক্তকে চাটন মারে। আর এই ধোয়ার মধ্যেই আমরা দেখতে পাই যে হিডান নিজের ওই গুল চক্করের মধ্যে যাইতাছে, যেটা হিডান সবার প্রথমেই বানাইছিল। তারপরেই আমরা দেখতে পাই যে হিডানের পুরো বডি কালো আর সাদা হইয়া যায়, আর আসুমা নিজের জুৎসুর মাধ্যমে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট করে। শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই যে হিডান নিজের জায়গাতেই বসে আছে আর বলে যে ব্যথা লাগে তাই না। আর তখন আমরা দেখতে পাই আসুমা সেন্সেরও হাত পুইরা গেছে, যেটা দেখে তো ওরা 3 জনে একেবারেই অবাক, যেখানে হইতাছে কি ভাই। আর হিডান তো তখন আবল তাবল বলতে শুরু কইরা দিছে যে এখন কেমন লাগে। আসুমা মনে মনে চিন্তা করে যে আমার হাতও পুইরা গেছে গা, এটা কি ওর জুৎসু নাকি অন্য কোনো কিছু, আমি তোকে অভিশাপ দিছি আর আমার রিচুয়াল শুরু হইয়া গেছে। আর চল এখন আমরা আলটিমেট পেইনকে একসাথে অনুভব করবো। আর কাকুজু চিন্তা করতেছিল যে এইবার আমরা আরো 35 মিলিয়ন পামু। হিডান শয়তানের মতো হাসি দিয়া নিজের কাছ থেকে একটা চোক্কা জিনিসকে বের করে। আসুমাও আবার রেডি হয়ে যায় যে হিডানের উপরে আক্রমণ করব। আর যখন আসুমা আবারও হিডানের দিকে যাইতে শুরু করে তখন হিডান ওই চোক্কা জিনিসটা দিয়া নিজের পায়ের মধ্যেই আঘাত করে, আর তার সাথে সাথেই আসুমা মাটিতে পইরা যায়। আর আমরা দেখতে পাই যে আসুমার পা থেকেও রক্ত বের হইতাছে। হিডান বলে যে ব্যথা লাগে তাই না, আমি তো এখন পর্যন্ত তোর আসল জায়গায় আক্রমণ করি নাই। আসুমা এবং বাকিরা তো একেবারেই কনফিউজ যে এখানে হইতাছে কি। ওরা বুঝতে পেরে যায় যে আকাশকির যেখানেই ইনজারি হইতাছে সেখানে আসুমারও ইনজারি হইতাছে, কিন্তু এটা কিভাবে সম্ভব। প্রথম ওই আকাশকির হাত পুইরা গেছে গা, তার সাথে সাথে আসুমারও হাত পুইরা গেছে, আর তারপরে সে নিজের পায়ের মধ্যে আঘাত করছে, এতে আসুমার পাও আহত হইয়া গেছে। তার মানে হইতাছে যে সে আমার সাথে তার বডিকে লিঙ্ক কইরা ফেলছে, আর এখন হিডানের বডিতে যে ইনজারি হবে সেগুলো আসুমার বডির মধ্যেও হবে। তবে হিডান হইতাছে ইমমর্টাল, আসুমা ইমমর্টাল না। আর হিডান তো একেবারে পাগলের মতো হাসতে থাকে। তো এখন তুই আবার কোথায় আঘাত পাইতে চাস, হাতের মধ্যে, পায়ের মধ্যে না বুকের মধ্যে? আর তারপরে ওই চোখা জিনিসটাকে বুকের মধ্যে নিয়ে যায়। ইজুমু শিকামারুকে বলে শ্যাডো স্ট্রেচিং এর মাধ্যমে ওকে
ওকে থামাইতে। আর শিকামারু তখন চেষ্টা করে হিডানকে থামাইতে। শিকামারুর শ্যাডো হিডানের দিকে যাইতাছে আর হিডানও ওইটাকে বুকের ভিতরে ঢুকাইতে শুরু কইরা দেয়। তুই এখন মর। তবে আমরা দেখতে পাই যে একেবারে শেষ মুহূর্তে এসে শিকামারু নিজের শ্যাডোর মাধ্যমে ওকে থামাই দিছে। ভাই রে ভাই, কলিজার পানি একেবারে শুকাই গেছিল। কিন্তু হিডান বলতে থাকে, তোর কি মনে হয় তুই আমাকে থামাইতে পারবি? হিডান লিটারালি জোর করে মুভ করতে থাকে, কারণ হইতাছে যদি হিডানের উপরে আক্রমণ করে তাহলে সেটা গিয়ে আসুমার উপরে লাগবো। তো বুঝতে পারতাছে ওরাও নিজের ইচ্ছা মতো আক্রমণ করতে পারতাছে না। কিন্তু শিকামারু বলে যে প্রতিটা জুৎসুরই একটা ডাউনফল থাকে, আমাদের শুধু এখন শান্ত হয়ে সেটাকে চিন্তা কর। আসুমা চিন্তা করে যে শিকামারু আমাকে বাঁচাইছে, কিন্তু এখন আমাকে যে কোনো একটা রাস্তা বের করতে হইব যেটার মাধ্যমে আমি এই জুৎসু থেকে মুক্ত হইতে পারবো। কিন্তু হিডান নিজের পুরা শক্তির ব্যবহার করতেছে যেন হিডান শ্যাডো পজিশনিং জুৎসু থেকে মুক্ত হইতে পারে। আর শিকামারু পুরা চেষ্টা করতেছে যেন হিডান এটা থেকে মুক্ত হইতে না পারে। তবে ওদের কাছে বেশি টাইম নাই, কারণ শ্যাডো স্ট্র্যাঙ্গেল জুৎসু বেশিক্ষণ থাকে না। আর তখন গিয়া কাকুজু বলে যে কিরে হিডান, তোর কি আমার সাহায্যের দরকার নাকি? আমরা এত টাকা হাত থেকে যাইতে দিতে পারতাম না। কিন্তু হিডান বইলা দেয় যে আমি তোরে কইছি না তুই আমার রাস্তা থেকে সরে থাক, আমার তোর সাহায্যের দরকার নাই, আমি এটা একাই করতে পারবো। যদিও কাকুজু এখনো ফাইট করতেছে না, কিন্তু তারপরে ওদের মাথার মধ্যে ঢুকতেছে না যে ওরা এখন কি করব। পরিস্থিতি এখন এইরকম যে কিছুই করার নাই। আর কাকুজু শিকামারুর দিকেই তাকায় আছে। আর শিকামারু তখন নিজের ব্রেন খাটাইতে শুরু কইরা দেয়। শিকামারু নিজের মাথার ব্রেনের ভিত্তিতে অঙ্ক করতে শুরু কইরা দেয়। আর তখন গিয়ে আমরা জানতে পারি যে শিকামারু আগেই অনেকগুলো স্ট্র্যাটেজি বানায় রাখছে যে আকাশকি যদি শিকামারুর সামনে আসে তাহলে শিকামারু আকাশকির সাথে কিভাবে ফাইট করবে। তবে শুধু ওই মেম্বারগুলোর সাথে যেগুলোর এবিলিটি সম্পর্কে লিভ ভিলেজ এখন পর্যন্ত জানে, কিন্তু শিকামারু যেগুলো সম্পর্কে জানে না সেগুলো সম্পর্কে তো শিকামারু আগে থেকেই কোনো স্ট্র্যাটেজি বানাইতে পারে নাই। যেমন শিকামারু আগে থেকে স্ট্র্যাটেজি বানায় রাখছে কিভাবে ওরোচিমারু, ইটাচি, কিসামে এবং দেদারা ওদের সাথে কিভাবে ফাইট করা লাগবে সেটা সম্পর্কে শিকামারু স্ট্র্যাটেজি বানাইছে। কিন্তু যাদের সম্পর্কে জানে না তাদের সম্পর্কে শিকামারু লড়াই করার সময় স্ট্র্যাটেজি বানাইতে হইব। তো শিকামারু হিডান এখন পর্যন্ত যা যা করছে সবকিছুকে অ্যানালাইজ করতে থাকে। আর তখন শিকামারুর মনে পড়ে যে হিডান একবার রিচুয়ালের কথা বলছিল যে সবগুলো প্রিপারেশন কমপ্লিট হইয়া গেছে। আর হিডানের প্রথম প্রিপারেশন ছিল হিডান ওই সার্কেলটাকে বানাইছে। তারপরে দ্বিতীয় প্রিপারেশন ছিল যে হিডান আসুমার রক্তের মধ্যে চাটন মারছে। আর তৃতীয় প্রিপারেশন হিডান গিয়া আবার ওই সার্কেলের ভিতরে দাঁড়ায় গেছে। আর তখন গিয়া শিকামারু বুঝতে পারে যে কিভাবে এটা থেকে মুক্ত করা যাইব আসুমাকে। আসুমাও বুঝতে পেরে যায় যে শিকামারু অ্যানালাইজ করা শেষ হয়ে গেছে। তো শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে হিডানকে ওই সার্কেল থেকে বের করার চেষ্টা করতে শুরু কইরা দেয়। আর কাকুজু শিকামারুর জুৎসুকে দেখার পরে একেবারে ইমপ্রেস হইয়া যায়। শিকামারু হিডানের একটা পাওকে সার্কেল থেকে বের কইরা ফেলছে। হিডান তো একেবারেই অবাক যে ও এত তাড়াতাড়ি আমার জুৎসুকে বুঝা গেছে। মানে যদি শিকামারু ওকে ওই সার্কেল থেকে বের করতে পারে তাহলেই আসুমার সাথে হিডানের কানেকশন একেবারে কাটতে যাইব। শিকামারু কোটেৎসু এবং ইজুমুকেও বইলা দেয় যে এখানে কি হইতাছে, যে হিডান রক্তের মাধ্যমে একজনের বডির সাথে নিজের বডিকে কানেক্ট কইরা ফেলে। শিকামারুকে এইভাবে অ্যানালাইজ করতে দেখা কাকুজু বলে যে ভাইরে ভাই, এই জাউরা পোলার তো মাথার মধ্যে অনেক বুদ্ধি। শিকামারু প্রায় হিডানকে ওর ওই সার্কেল থেকে বের কইরাই ফেলছিল। আর যখনই শিকামারু হিডানকে ওই সার্কেল থেকে বের করে তখনই আসুমা ওর উপর একটা শুরিকান দিয়ে আক্রমণ কইরা দেয়, যেটা হিডানের কানের মধ্যে লাগে। আর এইবার আসুমার কোনো ড্যামেজ হয় না। তার মানে হইতাছে যে শিকামারু যেটা আইডিয়া করছে সেটাই সত্য। আর এটা বুঝতে পারার পরেই শিকামারু নিজের শ্যাডো স্ট্র্যাঙ্গেল জুৎসুর মাধ্যমে হিডানের বডির মধ্যে শ্যাডোর মাধ্যমে ফুটা ফুটা করতে শুরু কইরা দেয়। আর এমন ভাবে নিজের শ্যাডোকে সেখানে বেঁধে ফেলে যে হিডান সেখান থেকে বের হতে পারবে না। কিন্তু এত কিছু করার পরে শিকামারুর চাকরাও প্রায় শেষ পর্যায়ে, বেশিক্ষণ আর হিডানকে এইভাবে আটকায় রাখতে পারতো না। আর তখন আসুমা নিজের প্লেটের মধ্যে চাকরাকে অ্যাক্টিভ করে হিডানের দিকে যাইতে শুরু করে। আসুমার টার্গেট হইতাছে হিডানের গলা একেবারে মাথা থেকে আলাদা কইরা দিব। আসুমার পায়ে আঘাত লাগছে, এই কারণে আসুমার যাইতে সময় লাগতাছিল। আর হিডান এত বড় দর্প খালা কুত্তার বাচ্চায় তখন কাকুজুর কাছ থেকে সাহায্য চাইতে শুরু কইরা দেয়। কিন্তু কাকুজু হিডানকে সাহায্য করতে আসে না। আর আসুমা মাত্র একটা পোজ দিয়ে হিডানের গলাকে একেবারে শরীর থেকে আলাদা করে দেয়। তো এখন হিডানের গলা তো শরীর থেকে আলাদা হইয়া গেছে। তো ওদের মনে হয় যে ওরা জিততে গেছে, কিন্তু ওরা ভুলা যাইতেছে যে এখনো এখানে কাকুজু আছে। আর তখনই শিকামারু নিজের শ্যাডো স্ট্র্যাঙ্গেল জুৎসুকে রিলিজ কইরা দেয়। এতে হিডানের শরীর সেখানেই পড়ে যায়। ওরা দুজনে একেবারে ইমপ্রেস। ওরা বুঝতে পেরে গেছে কেন আসুমা শিকামারুকে এত বেশি বিশ্বাস করে। এখন ওদের একজনের সাথে ফাইট শেষ, আরেকজন আসে, সেটা হইতাছে কাকুজু। কাকুজু বলে যে হিডান, তুই যদি আমার কাছ থেকে আগে সাহায্য চাইতি তাইলে আমি হয়তো সাহায্য করতাম। আর ভাই রে ভাই, ওর মাথা কাটতে গেছে গা। তারপরে ওই কথা কইতাছে, তুই ইচ্ছা করে এটা করছস তাই না? কোতেৎসু এটা দেখার পরে একেবারেই অবাক। ভাই তোমরা খালি এক একজনের চেহারা দেখো, ওরা নিজেদের চোখে
বিশ্বাসই করতে পারতাছিল না যে হিডান এখনো জীবিত আছে। কাকুজু বলে, তুই নিজেই তো কইছিলি যে আমার এইগুলো থেকে দূরে থাকতে, এই কারণেই তো আমি দূরে আসছিলাম, আবার তুই আমার উপরে চিল্লাইতাছস। আর তখন গিয়া হিডানের চাপাবাজি বন্ধ হয়। আর হিডান আর কাকুজু এমন ভাবে কথা কইতাছিল যে এটা ওদের জন্য নতুন না, কিন্তু এরা চারজন নিজেদের চোখে বিশ্বাসই করতে পারতাছিল না। আর তখন হিডান কাকুজুকে বলে যে, কাকুজু তুই কি আমার বডিটাকে আমার কাছে নিয়ে আবি? কিন্তু কাকুজু হিডানের কথা শোনে না। তখন হিডান কাকুজুর কাছে মিনতি করতে শুরু কইরা দেয়, প্লিজ কাকুজু প্লিজ, আমার না বন্ধু তুই। আর কাকুজু একেবারে চোখের পলকেই হিডানের মাথার কাছে চলে আসে। আর কাকুজুর স্পিডকে দেখা ওরা একেবারে অবাক। কাকুজু হিডানের মাথাকে নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। আর হিডান বলে যে, আমি তোরে আমার মাথা উঠাইতে কইছি, আমার শরীরে আমার কাছে নিয়ে আইতে কইছি। আর হিডান বলে যে, আমি তোর মাথা উঠাইছি কারণ তোর মাথা হইতাছে পাতলা। তবে আমরা দেখতে পাই যে আসুমা হা কইরা ওদের দিকে তাকায় আছে। ভাই রে ভাই, ওই কি এখনো জীবিত কিভাবে? আর হিডান চিল্লাইতাছিল যে, ভাই আমার চুল স্যার, আমি ব্যথা পাইতাছি। শালার গলা গাইতে গেছে, শালায় মাথার চুলের মধ্যে ব্যথা পাইতাছে। আমি কইছিলাম না এগুলো হইতাছে জানোয়ার। তবে শিকামারু বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত হিডানের বডি মাথার সাথে কানেক্ট না হইতাছে ততক্ষণ পর্যন্ত হিডান নিজের বডিকে কন্ট্রোল করতে পারতো না। তার মানে হইতাছে হিডান নিজের জুৎসুকেও করতে পারতো না। আর ইমমর্টাল হওয়ার পরেও এখন হিডান একেবারেই আকামলা। তো একজনকে তো ওরা হারাই দিছে, এখন আরেকজন আছে যেটা হইতাছে হিডানের থেকেও বড় জানোয়ার। আর শিকামারু প্রথমেই বুঝতে পেরে গেছে যে কাকুজু হিডানের থেকে বেশি শক্তিশালী। আর শুধু শক্তিশালী না, হিডানের থেকে অনেক বেশি চালু। আর হিডানের গলা কাটার পরেও কাকুজু তেমন কোনো রিয়েকশন দেয় নাই। তার মানে হইতাছে যে কাকুজুর মধ্যে তেমন কোনো ইমোশনও নাই। আরেক ঝামেলা হইতাছে শিকামারুর জন্য, সেটা হইতাছে তারা কাকুজুর পাওয়ার সম্পর্কে জানে না। তো এখন কাকুজুর সাথে ফাইট করা ওদের জন্য আরো বেশি কঠিন হইতে পারে, যেটা একেবারে সত্য কথা। কাকুজু হালায় আরো বড় জানোয়ার। শিকামারু ওই মুহূর্তে কষ্ট কইরা দাঁড়ায়, কিন্তু ওর অবস্থা বেশি ভালো না। কাশতে কাশতে আবার মাটির মধ্যে বইসা পড়ে। শিকামারু একেবারে নিজের লিমিটে চলে আইছে। আর আসুমা হইতাছে আহত। একজনকে তো তারা হারাই দিছে, কিন্তু আরেকজনকে হারাইতে পারবো কিনা সেটা বলা কঠিন। আসুমা চিন্তা করে যে এখন হয়তো আমরা এখান থেকে পালাইতে পারবো, কিন্তু তারপরেও শিকামারুর অবস্থা এখন তেমন ভালো না। আর ঠিক ওই মুহূর্তেই কাকুজু আসুমার উপরে আক্রমণ কইরা দেয়। সরাসরি আসুমার ওই পায়ের মধ্যে আক্রমণ করে যেখানে আগে থেকেই আহত। তারপরে সুটকেস দিয়া বাড়ি দিয়া আসুমাকে মাটির মধ্যে ফেলে দেয়। আর ভাই রে ভাই, তারপরে গিয়া আসুমার পিঠের মধ্যে নিজের হাঁটু দিয়ে আক্রমণ করে। আর এটা খাওয়ার পরে আসুমার মুখ দিয়া রক্ত বের হয়ে যায়। শিকামারু তো কিছুই করতে পারতাছে না, ওর অবস্থা আগে থেকেই খারাপ। আর তারপরে কাকুজু হিডানের মাথাকে আবার ওর বডির সাথে লাগায়া দেয়। আর সেটাকে ওর বডির সাথে সিলাইও কইরা দেয় যাতে আবার পইরা না যায়। ভাই এরা মনে হয় কল্পনাই করতে পারে নাই যে এদের কাছে এই রকম পাওয়ার আছে। কাকুজু হিডানের মাথাকে সিলাই কইরা আবারও জোড়া লাগাই দেয়। আর হিডান আবারও নিজের বডিকে কন্ট্রোল করতে পারে। কাকুজু হিডানকে বলে দেয় আসুমাকে শেষ কইরা দিতে। আর কাকুজু বাকি তিনজনের উপরে আক্রমণ করবে। আর এটা বুঝতে পারার পরেই কোতেৎসু এবং ইজুমো আজব আজব অস্ত্রগুলোকে সামান করে। কাকুজু ওদের উপরে আক্রমণ করতে যায়। কোতেৎসু আর ইজুমো কাকুজুর দিকে যাইতে শুরু করে। আর তখন ইজুমো একটা ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করে, যেটা দেখতে আঠার মতো। আর এই জিনিসটাকে দেখার পরে কাকুজু আর সামনে আগায় না, কিন্তু কোটেৎসু নিজের পায়ের মধ্যে চাকরাকে অ্যাক্টিভ করে সেগুলোর উপর দিয়েই হাঁটতে পারে। আর সরাসরি গিয়া নিজের আজব অস্ত্র দিয়া কাকুজুর উপরে আক্রমণ কইরা দেয়, যেটা একটা পাখির মতো হইয়া কাকুজুর দিকে যাইতে শুরু করে। কাকুজু সেটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওইটা নিজে থেকেই অ্যাটাকগুলোকে ডজ করতে পারে। আর সেটা সরাসরি গিয়া কাকুজুর উপরেই হিট করে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে কাকুজু সেটাকে ডজ কইরা ফেলছে একেবারে শেষ মুহূর্তে গিয়া। কাকুজু বলে যে, তোরা কি এই অ্যাটাক কইরা আমাকে ডিস্ট্রাক্ট করতে চাইছিলি নাকি? আর এই মুহূর্তে তোর বন্ধু আমার উপরে এই লিকুইড দিয়ে আক্রমণ করার চেষ্টা করতেছে, কিন্তু তোদের এই আক্রমণে কোনো কাজ হইতো না। কিন্তু কোতেৎসু বলে, ও তাই নাকি? আর কোতেৎসু নিজের হ্যান্ড সাইন বানায়। এতে কোতেৎসুর ওই ওয়েপেনটা আবারও মাটির ভিতর থেকে বের হয়ে কাকুজুর দিকে যাইতে শুরু করে। কাকুজু এইবারও সেটাকে ডজ করে, তবে কোতেৎসু এবার সেটাকে ক্যাচ করে ফেলে। আর আবারও রেডি হয় কাকুজুর উপরে আক্রমণ করতে। কাকুজু এবার সেখান থেকে সরতে চায়, কিন্তু সরতে পারে না, কারণ ওই যে লিকুইড গুলো আছে সেগুলো কাকুজুর পাকে মাটির মধ্যে আটকায় ফেলছে। কাকুজু নিজেও অবাক হয়ে গেছে ওদের অ্যাটাক দেখা। কোতেৎসু আবারও গিয়া কাকুজুর উপরে আক্রমণ করে। আর ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে কাকুজু নিজের হাতে থাকা সিলাইগুলোকে খুইলা দেয়। আর কাকুজুর একটা হাত গিয়া কোতেৎসুর গলার মধ্যে ধইরা ফেলে। তার সাথে সাথে তারের মতো কিছু কোতেৎসুর পুরা বডির মধ্যে পেঁচায় ফেলে। আর আরেকটা হাত যায় ইজুমুকে ধরতে। ইজুমু অনেক চেষ্টা করে যেন সেটা ইজুমুকে ধরতে না পারে, কিন্তু কাকুজুর যে তারগুলো আছে সেগুলো ইজুমুকে পেঁচায় ফেলে। আর তারপরে কাকুজুর হাত গিয়ে আবার ইজুমুর গলার ভিতরে চিপ দিয়া ধরে। কাকুজু একাই ওদের দুজনকে বশ কইরা ফেলছে। কাকুজু তো ওদের দুজনকে ধইরা ফেলছে। আর হিডানো নিজের সার্কেলের দিকে যাইতে শুরু কইরা দেয়। আসুমা মায়ের খেয়া মাটির মধ্যে পইরা রইছে। আরে ভাই, হিডান হইতাছে আরেক গাদার বাচ্চা। ওই সার্কেলের মধ্যে না গিয়া সরাসরি আসুমার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু
কিন্তু আসুমা তো এখনো জায়গা আছে। আসুমা সরাসরি নিজের চাকরা ব্লেডকে অ্যাক্টিভ করে আর হিডানের উপরে আক্রমণ করে। হিডান সেটাকে ডজ করে আর নিজের যে চোখা জিনিসটা আছে সেটা আসুমার দিকে মারে, কিন্তু আসুমাও সেটাকে ডজ করে ফেলে, মানে একটু ছুঁয়া যায় খালি। কিন্তু ভাই তোমরা কি হিডানের ওই ব্লেডের কথা ভুলে গেছো, যেটা হিডানের বডির মধ্যে একটা দড়ির মাধ্যমে কানেক্টেড, আর ওইটা পিছন দিয়ে গিয়ে আসুমার উপরে আক্রমণ করে। শিকামারু চিল্লায় বলে যে আসুমা পিছনে, কিন্তু আসুমা কোনো মতে সেটাকে ডজ করতে পারে। আর আমরা দেখতে পাই যে হিডানের ব্লেড হিডানের ভিতরেই ঢুকা যায়। শিকামারু এটা দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। আসুমাও মনে করে যে ওই বাইচা গেছে, কিন্তু তখনই হিডান আবার হাসতে শুরু কইরা দেয়। আর আমরা দেখতে পাই যে ভাই হিডান তো নিজের সার্কেলের ভিতরে দাঁড়ায় আছে। তার মানে বুঝতে পারতাছো, মানে হিডানের সাথে আবারও আসুমার বডি কানেক্টেড হইয়া গেছে। এখন হিডানের বডির মধ্যে যে ড্যামেজ হইব সেটা আসুমার বডির মধ্যেও হইব। আর ওরা তিনজনে এখানে কিছুই করতে পারে না। দুইজনকে তো কাকুজুই ধইরা রাখছে, আর শিকামারু তো চাকরা শেষ। কিন্তু তারপরেও শিকামারু দাঁড়ায়া যাইতে শুরু কইরা দেয়। শিকামারু তখন একটা অতীতের কথা মনে করতে শুরু করে। শিকামারু একটা প্ল্যান বানাইছিল। শিকামারুর মতে শিকামারুর ওই স্ট্র্যাটেজিতে ওদের সাকসেস রেট অনেক বেশি বাইরে যাইব। আসুমার মতে এটা একটা ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি, কিন্তু এই প্ল্যানের মধ্যে শিকামারুর প্রাণের সবচেয়ে বেশি রিস্ক আছে। আর এই কারণে আসুমার শিকামারুকে ফ্রন্টে না ব্যাকে থাকতে বলে, কারণ শিকামারু পিছন থেকে সবকিছুকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারবো। শিকামারু তখন আসুমার সাথেই তর্ক করতে শুরু করে দেয় যে কেন শিকামারু ফ্রন্টে থাকতে পারতো না। তখন আসুমা বলে যে শিকামারু তুই এখনো একটা জিনিসকে বুঝতে পারোস নাই, আর যতক্ষণ পর্যন্ত তুই এটা বুঝতে পারতি না আমি ততক্ষণ পর্যন্ত তোকে ফ্রন্ট লাইনের মধ্যে যাইতে দিতাম না। আর ওই কথাগুলোকে চিন্তা কইরা শিকামারু নিজেকেই দোষ দিতাছে। যদি শিকামারু আগে থেকে একটা ভালো প্ল্যান বানাইতে পারতো তাইলে আজকে এই দিনটা শিকামারুকে দেখতে হইতো না। আর তুমি খালি একবার শিকামারুর চেহারার রিয়াকশনটা দেখো যে শিকামারু এখন কেমন ফিল করতেছে। আর শিকামারু যাইতে যাইতে সেখানেই মাটির মধ্যে পইরা যায়। আর হিডান তখন নিজের বডির সাথেই খেলতে শুরু কইরা দেয়। আর এতে আসুমার অনেক বেশি কষ্ট হইতাছিল, আর এগুলো দেখা শয়তানের মতো মজা নিতে থাকে। আর তারপরে হিডান আবারও আগের মতোই একটা চোখা জিনিসকে বের করে, যেটার মাথাটা ধারালো। আর এইবার আসুমা নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পায়, আর বাকিরা কিছুই করতে পারতাছে না। হিডান সেটা দিয়ে নিজের বুকের মধ্যে আঘাত কইরা দেয়। এতে চারিদিক একেবারে শান্ত হইয়া যায়, আর এর সাথেই আসুমা ইজ গন। ভাই আমার কান্দা বাইতাছে, আমি কি করবো। শিকামারু কোটেৎসু এই জমু কিছুই করতে পারে না। আর এর পরেই আসুমা মাটির মধ্যে পইরা যায়। না না আসুমা, কিন্তু এতে আর কোনো লাভ নাই। আসুমা শেষ, টাটা গুড বাই। এখন আমি 1 ঘন্টা কান্দি, তারপরে আরেকটা ভিডিও বানাবো। দেখা হইব পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা গুড বাই।